নমস্কার, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। যা ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে কি আর বলবো, ভালো থাকতেই হচ্ছে, কিছু করার নেই। আজকে কালো জিরে দিয়ে বাটা মাছের ঝোল করেছি। খুব গরম ভাতের সাথে অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। একদম সরু সরু করে আলু দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে করেছি। চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, মাছগুলো একদম ধুয়ে আমি একদম পরিষ্কার করে রেখেছি। এতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। হলুদ দিলাম আন্দাজ মতন, নুন দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। তিনটে করে মাছ ভাজলাম, 5টা মাছ আছে, আর 2টো দিয়ে দিলাম। দেখুন ভাজা হয়ে গেল মাছগুলো। পেঁয়াজ কেটেছি একটা, আর 2টো মাঝারি সাইজের আলু কেটেছি। কালো জিরে দিচ্ছি একটু বেশি করে, কারণ কালো জিরেরই গন্ধটা উঠবে ভালো। কালো জিরে দিয়েই ঝোল। কালো জিরেটা যেই ফোড়নের মতো হয়ে গেল, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে করে ভাজবো। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে। দেখুন পেঁয়াজটা লালচে করে একদম সুন্দর করে ভাজা হয়ে গেল। এরপরে দিয়ে দিলাম আমি আলুগুলো। দিয়ে দিচ্ছি একখানা টমেটো কুচিয়ে, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিলাম একটু হলুদ আন্দাজ মতন, নুন আন্দাজ মতন, আর একটু জিরে ধনে গুঁড়ি, আর কোনো মশলা না। বাস এগুলো ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা গলছে, ততক্ষণ একটু কষাবো। এবারে কি করব, আমি একটু কম আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুললাম, একদম সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন একদম কষানোটা সুন্দর হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। তাও টমেটোটা ভালো করে একটু একটু ঝাঁঝাটা দিয়ে গলিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আমি আন্দাজ মতন জল, যেরকম আমার 2জনের রান্না হচ্ছে, তাই সেই অনুপাতে ঝোলটা রাখলাম। আর মাছগুলো এবারে দিয়ে দিলাম। এবার মাছগুলো যেহেতু আমার আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে, একটু একবার ফুটাবো, ফুটিয়ে নিয়ে হয়ে যাবে আমার কালো জিরে দিয়ে একদম মাছের ঝোল। আর এটা একদম হালকা ঝোলটা হয়, আর গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। এত সুন্দর লাগে যে একবার করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে।